আচ্ছা, আমাদের আজকের যে টপিক, অর্থাৎ আমরা নতুন আরেকটা ক্লাস শুরু করতে যাচ্ছি। আহ, এই ক্লাসে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে যে অনুপাত। হ্যাঁ, আমরা অনুপাত নিয়ে আলোচনা করব এই ক্লাসগুলোতে। তো আমরা শুরুতেই অনুপাতের কিছু বেসিক কথাবার্তা সম্পর্কে আলোচনা করব, যেগুলা মানে অনুপাত অঙ্কগুলো করার জন্য যেগুলা মোটামুটি আমাদের একটু জানতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ছোটখাটো জিনিসগুলো থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে, ঠিক আছে? বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই টপিক গুলা থেকেও মোটামুটি প্রশ্ন আসে। তো মানে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই টপিক গুলা থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে, তো এই জিনিসগুলো আমাদের একটু জানা জরুরি। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উম, যেমন লঘু অনুপাত। হ্যাঁ, এই যে লঘু অনুপাতটা কি আসলে? তাহলে আমরা একটা সরল অনুপাতের দুইটা রাশি থাকে। একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি। অর্থাৎ আমরা যদি একটা অনুপাতকে এভাবে নির্দিষ্ট করি যে এটা একটা অনুপাত, এখানে একটা সংখ্যা আছে, আহ, এখানে একটা সংখ্যা আছে। হ্যাঁ, তাহলে প্রথমে যেটা থাকে এটাকে আমরা বলবো পূর্ব রাশি, আর এখানে যেটা থাকবে এটাকে আমরা বলি উত্তর রাশি। ঠিক আছে? তো এই একটা সরল অনুপাতের এই দুইটা রাশি, একটা হচ্ছে পূর্ব রাশি, একটা হচ্ছে উত্তর রাশি। তাহলে একটা সরল অনুপাতকে আমরা কখন লঘু অনুপাত বলবো? পূর্ব রাশি ছোট, উত্তর রাশি যদি বড় হয়, তাহলে আমরা এটাকে লঘু অনুপাত বলবো। অর্থাৎ এই যে এখানে যে পূর্ব রাশি এটা ছোট হবে আর উত্তর রাশিটা বড় হবে, তাহলে সেটাকে আমরা লঘু অনুপাত বলবো। তাহলে আমরা একটা অনুপাত চিন্তা করি। যেমন আমি একটা অনুপাত নিতে পারি, সেটা হচ্ছে 2:3। এটা একটা দেখেন, এটাতে পূর্ব রাশিটা কিন্তু ছোট আর উত্তর রাশিটা বড়। তার মানে এটা হচ্ছে একটা কি অনুপাত? এটা একটা হচ্ছে একটা লঘু অনুপাত। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাতটা কিরকম? এখন হচ্ছে যে আগে দেখছি আমি পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড়, সেটা হচ্ছে লঘু অনুপাত। আর গুরু অনুপাত হচ্ছে তার উল্টাটা, অর্থাৎ পূর্ব রাশি বড় হবে, উত্তর রাশি ছোট হবে। তাহলে পূর্ব রাশি বড়, তাহলে আমরা পূর্ব রাশিকে বড় একটা সংখ্যা ধরি, 3 ধরলাম অনুপাত। আর উত্তর রাশি হবে ছোট, তাহলে উত্তর রাশি 3-এর চেয়ে ছোট একটা সংখ্যা আমি 2 নিলাম। তাহলে এই অনুপাতটা হচ্ছে একটা কি অনুপাত? এই অনুপাতটা হচ্ছে একটা গুরু অনুপাত। হ্যাঁ, যার পূর্ব রাশি বড় এবং উত্তর রাশি ছোট, এই রাশিগুলোকে আমরা বলবো গুরু অনুপাত। আচ্ছা, এরপরে হচ্ছে একানুপাত। একানুপাতটা কি? একানুপাত কিরকম? একানুপাত হচ্ছে পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটা যদি সমান হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? একানুপাত বলবো। অর্থাৎ যেমন হচ্ছে 1:1। এই যে 1:1, এখানে উত্তর রাশি এবং পূর্ব রাশি দুটোই সমান না, তাহলে এটা হচ্ছে একটা একানুপাত। একইভাবে আমরা তো বলতে পারি 2:2, অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি ছোট হলে সেটাকে আমরা কি বলতে পারবো? একানুপাত বলতে পারবো। এই 2:2 কে আমরা কাটাকাটি করলে 2 একে 2, 2 একে 2, অর্থাৎ 1:1 লিখতে পারবো। হ্যাঁ, তাহলে এটা একটা একানুপাত। আচ্ছা, এরপর হচ্ছে ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত কি? সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাত। অর্থাৎ আহ, আমরা যদি এরকম চিন্তা করি যে আমার একটা সরল অনুপাত হচ্ছে এটা, যে 2:3। 2:3, এটা হচ্ছে আমার একটা সরল অনুপাত। ঠিক আছে? এই সরল অনুপাতটাকে আমরা যদি এভাবে লিখি, 3:2 লিখি, তাহলে কি হলো? আমার এই যে সরল অনুপাত প্রথমে আমাকে যেটা দেওয়া আছে সেটা আমি 2:3 ধরলাম। অর্থাৎ এটার পূর্ব রাশি হচ্ছে 2, উত্তর রাশি হচ্ছে 3। এবং এটার পূর্ব রাশিকে যদি আমি উত্তর রাশি বানাই এবং উত্তর রাশিকে যদি আমি পূর্ব রাশি বানাই, তাহলে আমি যে অনুপাতটা পাবো এই অনুপাতটা হচ্ছে আগের অনুপাতের ব্যস্তানুপাত। ঠিক আছে? অথবা ব্যস্ত অনুপাত। অর্থাৎ আমি পূর্ব রাশিকে উত্তর রাশি বানাবো এবং উত্তর রাশিকে পূর্ব রাশি বানাবো, উল্টাই দিব আর কি। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আগের অনুপাতের ব্যস্তানুপাত। একইভাবে দ্বিঘানুপাত। দ্বিঘানুপাতটা কি? পূর্ব রাশির বর্গকে আমি পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গকে উত্তর রাশি ধরে যে অনুপাতটা পাবো, সেম আমি একটা অনুপাত ধরলাম, সরল অনুপাত, সেটা হচ্ছে 2:3। হ্যাঁ, এটার পূর্ব রাশির এটার পূর্ব রাশি কোনটা? এই যে পূর্ব রাশি হচ্ছে পূর্ব রাশি 2 না? এই 2 এর বর্গ হচ্ছে কত? 2 এর বর্গকে পূর্ব রাশি এবং উত্তর রাশি হচ্ছে 3 না? তাহলে উত্তর রাশির বর্গকে উত্তর রাশি, তাহলে 3 এর বর্গ কত? 3 স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি? আগের অনুপাতের দ্বিঘানুপাত। তো এটাকে আমি সুন্দর করে যদি ভেঙে লিখি, এভাবে লিখতে পারবো যে 2 স্কয়ার মানে কত? 4,
রেশিও, আর 3 স্কয়ার মানে হচ্ছে 9। হ্যাঁ, তাহলে 2:3 এর দিগানুপাত হচ্ছে কত? এটাও লিখতে পারবো আমরা, চাইলে চাইলে এভাবে লিখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, দ্বিভাজিত অনুপাত কি? পূর্ব পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাত। অর্থাৎ আমি একটা অনুপাত ধরলাম 4:9। হ্যাঁ, এটার দ্বিভাজিত অনুপাত আমাকে বের করতে বলছে। তাহলে আমি কিভাবে বের করব? যে এই যে অনুপাতটা দেওয়া আছে এটার পূর্ব রাশির বর্গমূল, তাহলে 4, পূর্ব রাশি হচ্ছে 4, এই 4 এর বর্গমূল কত? √4। হ্যাঁ, অনুপাত উত্তর রাশি হচ্ছে 9, এই 9 এর বর্গমূল কত? √9। এটা হচ্ছে তার দ্বিভাজিত অনুপাত। তো এটাকে আমি যদি একটু ভেঙে ডিটেলসে লিখি, কিভাবে লেখা যাবে? যে 4 এর বর্গমূল কত? 4 এর বর্গমূল আসলে 2, অনুপাত 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল হচ্ছে 3। তার মানে 4:9। এটার দ্বিভাজিত অনুপাত হচ্ছে হয় এটা, না হলে এটা, একই কথা। ঠিক আছে। আমার অপশনে যদি এভাবে থাকে তাহলে আমি আনসার দিব এটা, আর অপশনে যদি এভাবে থাকে তাহলে আনসার দিব এটা।